প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি এই যে 31 নাম্বার প্রশ্ন আলোচনা করেছিলাম। এই প্রশ্নগুলি কিন্তু অনেক সময় বোর্ডে আসে। বলা হয় যে এই একটা লজিক ফাংশন দেয়া আছে, তো এটার আলোকে আমাদের সত্যক সারণী উপস্থাপন করতে হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। টেবিলের মাধ্যমে উপস্থাপন করব। টেবিলটা আমরা এইভাবে ছক অঙ্কন করব। এখানে এ বি সি তিনটি ইনপুট, তো তিনটি ইনপুট হলে টু টু দি পাওয়ার 3, এদিক থেকে 8টা, উপর থেকে নিচের দিকে সারি হবে। আর পাশাপাশি এখানে যা আছে তার উপর ভিত্তি করে এখানে সাজিয়ে লিখবো। প্রথমত এ বি আর সি আছে, তো এ বি আর সি লিখবো। তারপরে বি নট সি নট আছে, বি নট সি নট লিখবো। এরপরে এগুলি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখবো। পাশাপাশি কলাম এগুলো হিসেব করে লিখতে হবে। প্রথমত এই টোটাল যে মান, এক্স এর যে মান, ওইটা আমরা শেষে লিখবো। তো এইটাকে ছোট ছোট করে এইদিকে ভাগ ভাগ করে লিখবো। যেমন এ বি সি আগে লিখেছি, তারপর বি নট আছে সেটা লিখেছি, সি নট আছে সেটা লিখলাম। এবার এ প্লাস বি প্লাস সি নট একটা ঘরে লিখলাম, এর উপরে আবার নট দেওয়ার জন্য আর একটা ঘর অঙ্কন করলাম। আবার বি নট সি গুণ করে একটা লিখলাম। এইটা আর এইটা গুণ করে আবার শেষেরটা লিখবো। যাই, এইখানে আমরা টিকের লেখা শুরু করব। শূন্য, এখানে 8টা বিন্যাস হবে 0 এবং 1 দ্বারা। 0 থেকে শুরু করে আমি যদি 7 পর্যন্ত বাইনারি মান লিখি, 0 থেকে 7 পর্যন্ত, তাহলে কিন্তু 8টা বিন্যাস হয়। এখানে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখলেই হবে। যেমন এখান থেকে শুরু করব। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি। অবশিষ্ট বাম দিকে এগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। এই হচ্ছে আমাদের এই বিশেষ করে 0 থেকে 7 পর্যন্ত 3 বিট করে বাইনারি মান সাজিয়ে লিখলাম। এখন অনেক শিক্ষার্থীর 0 থেকে এই 7 পর্যন্ত বাইনারি মান মনে থাকে না। তো সেই ক্ষেত্রে 0 থেকে 7 এর বাইনারি মান মনে না রেখেও অন্যভাবে লেখা যায়। যেমন এই দিক থেকে আমরা একটু মনে রাখার টেকনিক আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি এদিকে আমরা কম্পিউটারের রেজিস্টার যেভাবে মেনটেন করে সেভাবে কাউন্ট করতে করতে যাই। যেমন 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1 এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও আমরা মনে রাখতে পারি যদি 0 থেকে 7 এর বাইনারি মান মনে না থাকে। এবার বি নট লিখবো। বি নট হচ্ছে বি এর বিপরীত। 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এবার সি নট মানে কি? সি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। উল্টা করে লিখবো যেহেতু নট আছে। এবার এখানে কি বলছে? এ প্লাস বি প্লাস সি নট। এ হচ্ছে এ লাইন, বি হচ্ছে এ লাইন, সি নট হচ্ছে এ লাইন। এইটা এইটা আর এইটা, এই তিনটা যোগ করে এখানে লিখবো। তো এখানে শিক্ষার্থীদের কাছে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে অনেক সময় এই কলাম আমাদের যোগ করার সময় বা গুণ করার সময় পাশাপাশি বিশেষ করে একটা সাথে আর একটা ভুল হয়ে যায়। সেক্ষেত্রে সেটা যদি না হয়, সেজন্য আমার একটা পরামর্শ তোমাদের জন্য। তোমরা যখন এ বি আর সি নট মানে এইটা এইটা আর এটা যোগ করে এখানে লিখবে, তখন পেন্সিল দিয়ে এগুলোর উপর টিক চিহ্ন দিবে। তিনটার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে যোগ করে লেখা হয়ে গেলে টিক চিহ্ন মুছে দিবে, যেহেতু পেন্সিল দিয়ে দিবে, তাহলে ভুল কম হবে। লক্ষ্য করি 0 0 1 যোগ করে 1, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, এখানেও 1 এখানেও 1, সব 1 হলো। কাকতালি এভাবে 1 হয়েছে, খালি এখানে 0 হয়েছে। কিভাবে 0 হয়েছে? 0 0 আর 0 যোগ করে 0 হয়েছে। এবার এইখানে এইটার উল্টো এখানে হবে, কারণ এটা যা তার উপরে নট বসেছে, তাই 0 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 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 1 এর পরিবর্তে 0। তার মানে কি? যে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এইটা প্রথম অংশ ব্র্যাকেটের মধ্যে যেটি ছিল। এবার এইটুকু এখানে লিখেছি, এই দুইটার মান আমরা এখানে লিখবো। বি নট এর সাথে সি গুণ হবে। বি নট এটা, সি এটা, তো পাশাপাশি আছে, এই দুটো গুণ করে আমরা এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1,
শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য। এবার সবার শেষে কি হলো, এই মানটা হচ্ছে এইটা এই ব্র্যাকেটের ভিতরে, আর এইটা হচ্ছে এইটা, এই দুটা আবার গুণ হয়েছে, এখানে গুণ আছে, তাই এই দুটো গুণ করে এখানে লিখবো। শূন্য শূন্য গুণ করে শূন্য, এক এক গুণ করে এক, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য এক গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য। সবই প্রায় শূন্য হয়েছে, একটি মাত্র এক হয়েছে, তাই না? এই ধরনের লজিক ফাংশন থেকে এইভাবে আমরা সার্থক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।